তো হাই সবাইকে। 2nd ফেব্রুয়ারি থেকে তোদের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট। আর আমি অনেকদিন এই কদিন ভিডিও দিতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি আজ থেকে কন্টিনিউ করার। যে এই কদিন 3টে সাবজেক্ট মেনলি ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্কের, যেগুলো খুব ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন তোরা পাবি এবং সেই মার্কসগুলোও তোরা জানিস। যেমন উপপাদ্য অঙ্কের ক্ষেত্রে আমরা জানি, যেখানে আমরা 5 মার্কস ক্যারি করি উপপাদ্য, আর সেই উপপাদ্যটা কনফার্ম আমরা যদি 4টে উপপাদ্য প্র্যাকটিস করি, সেখান থেকে আমরা জানি 2টো দেয়, একটা করতে হয়। তো আমরা সেটা সাজেশন যদি একটু পাই, তাহলে সেখান থেকে আমরা 5 নম্বর ইজিলি কনফার্ম করে নিতে পারি। তো সেই কারণে আজকে আমি ভেবেছি যে উপপাদ্য থেকে একটা সাজেশন তোদেরকে দেবো। দেখ, এটাকে সাজেশন হিসেবে নিস না, তার কারণ তোরা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে অনেক স্যারের কাছে পড়েছিস, শিখেছিস। এই টাইমটা নিজে গ্রুম করার, এবং অনেক সিলেবাস, অনেক কিছু মনে রাখতে হয় তোদের সবাইকে। ইতিহাস, ভূগোল থেকে অন্যান্য আরও অনেক কিছু হয়তো পড়তে হয়, এবং সেখানে সালগুলো কিংবা ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং করার, এইগুলোর ক্ষেত্রে ফার্স্ট সিলেবাস বলতে গেলে। এর মধ্যেও আমাদের যে কারণে চারদিকে ফোকাস দেওয়াটা একটু কঠিন, সেই জন্য আমি 4টে মেনলি উপপাদ্যদের কাছকে বলবো, যেটা কিনা টেস্ট পেপার বেসড। আর আমি একটা কথা সবসময় বলি, আমি যাদেরকে পড়াই, যে টেস্ট পেপার থেকেই মাধ্যমিকের কোশ্চেন হবে। টেস্ট পেপার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয়। তার কারণ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বোর্ড, যে কিনা মাধ্যমিকের পেপারটা বানাবে, তারা টেস্ট পেপার দিয়ে এটাই বলতে চায় যে কোশ্চেনের প্যাটার্ন এরকম টাইপের আসবে এবং এই কোশ্চেনগুলোই তোমরা রিপিটেড দেখতে পারবে। তো আমরা সেই কারণে সবসময় টেস্ট পেপারকে সবসময় বেশি করে গুরুত্ব দিই, এবং বিশেষ করে এই বইটাকে, যেটা কিনা স্কুল থেকে আমাদের সবাইকে ফ্রিতে দেয়, এই বইটাকে বেশি করে আমরা গুরুত্ব দিই। তো এই বইটাকে আমি ভালো করে দেখেছি, এবং দেখে আমি 4টে উপপাদ্যকে বেছে নিয়েছি। দেখ, যারা পারবি তারা তো সব রকম প্র্যাকটিস করিস, 4টে কেন, তারা 10টা উপপাদ্য প্র্যাকটিস কর। প্র্যাকটিস করলে নলেজ বাড়বে। কিন্তু যাদের অবস্থা খারাপ, মানে যারা অঙ্কে দুর্বল, বা যারা কোনো কারণে সময় পাসনি মাধ্যমিকে, তাদেরকে বলবো এই 5টা নাম্বার নিজেকে তুলে নিতে হবে মাধ্যমিকের পরীক্ষার থেকে। তো এই 4টে উপপাদ্য মেনলি বলে দেবো। সেই 4টে উপপাদ্য করলে তুই পুরো 5 নম্বর ফুল কনফার্ম। সেই 4টে উপপাদ্যর মধ্যে দেখ, টেস্ট পেপারই একটা উপপাদ্য খুব আসে, সেটা এইটা: প্রমাণ করো কোনো বৃত্তের একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধস্থ কোণের দ্বিগুণ। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। প্রতিটা টেস্ট পেপারে আমি দেখেছি এই উপপাদ্যটা দিয়েছে। তো এইটা ভালো করে প্র্যাকটিস করি। এবং এই সেকেন্ডটা খুব ইম্পর্ট্যান্ট: প্রমাণ করো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ, এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকটি মূল ত্রিভুজের সদৃশ হবে। এই উপপাদ্যটার সদৃশ্যতার তোরা সবাই জানিস। তো এই দুটো উপপাদ্য ভালো করে প্র্যাকটিস কর, কারণ এই দুটো উপপাদ্য তুই যদি টেস্ট পেপার নিজেও ঘাটিস, দেখ, সাজেশন আমি এভাবে বানাই না যে আমার মনে হচ্ছে বলে। টেস্ট পেপারে আমি দেখছি এই দুটো উপপাদ্য বারবার রিপিটেড এসছে। এছাড়াও আর দুটো উপপাদ্যের কথা বলবো, তো ওই দুটো উপপাদ্য দেখছি বারবার রিপিটেড এসছে, সেই কারণে এটাকে আমি সাজেশনের তালিকায় রেখেছি। এবং সেকেন্ড যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে এইটা, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। এটাও খুব ইম্পর্টেন্ট। তোরা নিশ্চয়ই জানিস যে বইতে এই সমস্ত উপপাদ্যগুলো কত দাগ নম্বরে রয়েছে। কেউ যদি না জানিস, তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারিস, আমি তাহলে তার পেজ নাম্বার উল্লেখ করে দেবো। এবং এই উপপাদ্যগুলো তোদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। থার্ড যেটা আমি বলবো, ফোর্থ যে উপপাদ্যের কথা বলবো, সেটা হচ্ছে এইটা: প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুর কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই 4টে উপপাদ্য, তোরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারিস, তাহলে কিন্তু মাধ্যমিকে তোদের 5 নম্বর ফুল কনফার্ম হয়ে গেল। তাই বারবার করে বলবো, এই 4টে উপপাদ্য এই কদিন ভালো করে প্র্যাকটিস কর। আর আমি এটা আমার নিজের তোদেরকে প্রেফারেন্স, যারা অঙ্কে দুর্বল তাদের জন্য, দেখ, উপপাদ্য, সম্পাদ্য, ত্রিকোণমিতি, এই 3টে রাশিবিজ্ঞান, এই 4টে জিনিসকে তোরা সবসময় আগে প্রায়োরিটি দিবি, কারণ এই 4টে জিনিসের উপরই একটা বিশাল নাম্বার ক্যারি করছে। দেখ, উপপাদ্য করলে 5, সম্পাদ্য করলে কত আছে তোরা জানিস? দেখ, সম্পাদ্য করলেও 5, তাহলে এখানে 5 5 10 হয়ে গেল। এবং তোরা রাশিবিজ্ঞান করলেও তোরা পেয়ে যাচ্ছিস 8, তাহলে এখানে কিন্তু 18 নম্বর কনফার্ম হয়ে গেল। এরপরে কেউ ত্রিকোণমিতি করলি কিংবা শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, যাই করবি, সেখানে তো ম্যাক্স ক্যারি হবেই।
তো আমি এই কারণে সম্পাদ্য, উপপাদ্য এবং রাশিবিজ্ঞানকে সবার তালিকার প্রথমে রাখতে বলবো, কারণ এইগুলো আমরা জানি। আমরা সংখ্যাগুরুতে আমরা যদি সংখ্যাগুরু, মধ্যমা এগুলো একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের ইজিলি রাশিবিজ্ঞানের নাম্বার উঠে যাবে। তো এইগুলোকে আগে ভালো করে শেখ, তারপর অন্য কিছুর দিকে গুরুত্ব দিস। আর একদমই এখন ভয় পাওয়ার কিচ্ছু নেই, যেইটুকুনি দরকার সেইটুকুনি আমি তোদের সাজেশন দেবো। যদি মনে হয় আরও কিছু সাজেশন লাগবে তো কমেন্ট করতে পারিস। তো চল, বাই।